সবকিছু আসলে একদিকে পয়েন্ট করছিল যে আমাদের আসলে একসঙ্গে কাজ করা উচিত। তো ওইটাকে প্লে করতে আমার অনেক কষ্ট হয়েছে, খুবই ন্যাচারালি। এইটার ক্রেডিট কমপ্লিটলি গোজ টু আওয়ার প্রডিউসার সজল ভাই। কেমন লাগলো? অল ক্রেডিট গোজ টু আওয়ার এডিটর পিয়াল ভাই, যিনি আজকে এখানে আসতে পারেননি কারণ উনি এখনো প্যানেলে আছে। বিকজ আমরা কমিটমেন্ট করেছি 27 তারিখে আমরা রিলিজ দিব। অ্যান্ড অফকোর্স দ্য ডিরেক্টর যে কালকে সারা রাত জেগে এই ট্রেলারটা আপনাদের জন্য বানিয়েছে। আমিও প্রথমবার দেখলাম এবং ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি অ্যামেজিং। এবার আমার কাছে মনে হয় আপনারা যেহেতু প্রজেক্ট সম্পর্কে কিছু দেখলেন, আপনাদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা এখন আমাদেরকে করতে পারেন। ভেরি আনফেয়ার। প্রথম প্রেমের চরিত্রটা যেটা দেখলেন প্রীতম, ও তো আসলে সবার সাথেই এমন। সো চরিত্রটা ছিল ওরকম, সেটাকে যেহেতু আমি বাস্তবে ওরকম না, তো ওইটাকে প্লে করতে আমার অনেক কষ্ট হয়েছে, খুবই ন্যাচারালি। সো বাকিটা তো আসলে অডিয়েন্স যখন কাজটা আসবে সেটা তখন বলা যাবে। আই অলওয়েজ লুক ফর সামথিং ডিফারেন্ট। আমরা তো মুখে বলি যে আমরা ভালো করতে চাই, সবাই ভালো করতে চাই, ইনশাল্লাহ সবার কাজই ভালো হয়। সো আমার ভালো চাওয়ার মধ্যে সবসময় একটা কমন জিনিস থাকে যে ডিফারেন্ট কিছু চাই, নতুন কিছু করতে চাই যেটা করি নাই। সো কয়েকদিন আগেও দেখছেন নেহাল চরিত্রে, তার আগে দেখেছেন কবরে 6টা সাপ নিয়ে অনেক অনেক কিছু। সো প্রতিবার এই নিউ চ্যালেঞ্জ ফেস করা না আসলে আমার কাছে মনে হয় ইজ পার্ট অফ দ্য আর্ট, যেটা আমি খুব বেশি এনজয় করি। অ্যান্ড এই তো, অ্যান্ড গল্পের প্রয়োজনে চরিত্র খারাপ আসলে। তসিফ ভাই, জি, একটু জানতে চাবো যে নীলা আপুর সাথে প্রথম একটা কাজ, জি, একটু কাজের অভিজ্ঞতাটা জানতে চাবো, কতটুকু চ্যালেঞ্জিং ছিল? ওকে, সো দ্যাটস আ ভেরি ডিটেইল কোয়েশ্চেন। সো নীলার সঙ্গে প্রথম কাজ, এই নীলার সঙ্গে প্রথম কাজ কিভাবে হলো, কোথা থেকে হলো, কেন হলো, সব কিছু নিয়ে আসলে অনেক অনেক গল্প আছে। ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আমি আর ও গত বছর লাভ সাব নামে প্রবীর রায় চৌধুরীর একটা কাজে শি প্লেড আ গেস্ট রোল। অ্যান্ড তখন আমি ওকে বলেছিলাম যে এই তুমি অভিনয় করছো না কেন এখনো? অ্যান্ড ও বলছিল ভাই আমি করবো যখন রাইট টাইম আসে। আমি কিছু বলছি নিলা, ইউ হ্যাভ মাইক্রোফোন, আমি বেশি ভুল। আচ্ছা, ওকে। সো তখন থেকে আই ওয়াজ লুকিং ফর অ্যান অপরচুনিটি যে নীলার সঙ্গে কখন কাজ করা যায়, কিভাবে কাজ করা যায়। অ্যান্ড এরপর কেম লাস্ট রোজার ঈদ, একটা মিউচুয়াল ফ্রেন্ডের বাসায় আমরা ঈদের দিন রাত্রেবেলা আমি গিয়ে দেখি নীলা ইজ দেয়ার। অ্যান্ড সামহাউ তখন আই ওয়াজ অলরেডি প্ল্যানিং যে নীলার সঙ্গে একটা কাজ করব। সো ওই দেখাটা না আসলে একরকম একটা উপর আল্লাহর ইশারা ছিল, যাই তোরা কাজ কর একসাথে। সো সামথিং লাইক দ্যাট। এরপরে আমি বের হওয়ার পর জাস্ট 4-5 দিন পর রাখি আমাকে বলে ভাইয়া, ওর মোবাইলে একটা ভিডিও দেখায় যে ওনার সঙ্গে কাজ করলে বা উনি কেন কাজ করতেছে না। সো সব কিছু আসলে একদিকে পয়েন্ট করছিল যে আমাদের আসলে একসঙ্গে কাজ করা উচিত। একটা সিন থেকেই আসলে ওই যেই সিনটা করেছিলাম লাভ সাবে, ওই সিন থেকেই আসলে আমাদের ফ্যান গ্রুপগুলো ভরে গেছিলো, ওর ফ্যান গ্রুপে আমার ফ্যান গ্রুপে, এভরিওয়ানস টকিং অ্যাবাউট যে ওনাদের একসঙ্গে কাজ করা উচিত। সো সবাই যখন চাচ্ছিল জিনিসটা আসলে ঘটেই গেল। এই তো শর্টভাবে উত্তর দিলাম আর কি। ওয়েব ফিল্ম হোক, নাটক হোক, ওটিটি হোক, সিনেমা হোক, আমার আসলে এখনো বেশি প্ল্যাটফর্মে পদচারণা হয়নি, বাট যে কটাই হয়েছে আমি সমান চেষ্টাই সবসময় করে যাই যে ভালো করার, ডিফারেন্ট কিছু করার। অ্যান্ড এইটার ক্রেডিট কমপ্লিটলি গোজ টু আওয়ার প্রডিউসার সজল ভাই। তিনি শুরু থেকে আমাকে এই সাপোর্টটা দিয়ে আসে যে ভাই আপনি আপনার মতো গল্প চুজ করেন, ইউ আর মানে হ্যাড দ্য কনফিডেন্স ইন মি টু ডু ডিফারেন্ট মানে ডিফারেন্ট ক্যারেক্টার্স, ডিফারেন্ট স্টোরিজ। যে আপনি যে এই ভিউয়ের যুগে যেখানে হচ্ছে শুধু ভিউ দেখছে, যে আপনি ভিউর জায়গায় আপনি ডিফারেন্ট কিছু যেহেতু আপনি করতে চাচ্ছেন আপনি করেন।